বাবা আসল ঘরের নাম কি? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দিছেন কি করবেন? মার কাছে যায় বলবেন, আম্মা তাহির হুজুর কইছে তোমার যদি কষ্ট দিই তাহলে জিন্দেগি শেষ। এটা তাহির হুজুরের কথা না, স্বয়ং নবীজি বলছে। কথা কর ঠিক না বেটি? মা বাবার মনে কষ্ট দিলে কে কষ্ট পায়? আজকে থেকে এই যুবক দেখেন তো, আমি যেভাবে মাঠ নেই মাঠ সেভাবেই যায়। 1 সেকেন্ড 1 ঘন্টার ভিতরে হাসি দেওয়ার কোনো সুযোগ আছে? অন্যদিকে মনটা যাওয়ার সুযোগ আছে? এই জন্য আপনাদের কাছে আমার এই ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে অনুরোধ করে বলবো, যুবক আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মা বাপরে কষ্ট দিয়েন না। হজে গেলে 6.5 লাখ টাকা লাগে না ভাই সাহেব? 6.5 লাখ টাকা। উমরা করতে গেলে 1.5 লাখ টাকা লাগে। আর রাসূল বলতেছেন মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। সাফা নাই, মারওয়া নাই, মিনা নাই, মুজদালিফা নাই, আরাফা নাই, কিচ্ছু নাই, তাওয়াফ নাই। মার দিকে তাকাইলে সুনজরে আল্লাহ কবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কি লাগে এত সওয়াব? কারণ কি? ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে যদি পৃথিবীতে কষ্টের পর কষ্ট কেউ করে থাকে সেই মানুষটা হলো মা। আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। মা দোয়া করলে ওলি হয়নি, আর কন্যা হয়নি। মার দোয়া থাকলে রিজিকের দরজার তালা খুলে দেয় আল্লাহ। রিজিকের দরজার তালা। আরে বাবা দোয়া কি জিনিস তো বুঝি না আমরা। আরে মার দোয়া করে দিকে বহুত বিপদ থেকে আল্লাহ বাঁচায় রাখে। এখন তো আসতে 5 মিনিট লম্বা হয়ে যাবো গা। এরপর কয়ালাই এক ছেলে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, সরি এক সাহাবীর কাছে যায় বলতেছে, ও নবীর সাহাবী, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছি, সে রাজি হইছে না। একটু পরে একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিছে, রাজিও হইছে, বিয়াও হইছে। এই ব্যাপারে আমি মেয়েটার প্রতি রাগ করছি, কইরা আমি মেয়েটারে মাইরা ফেলাইছি। মেয়েটারে, ও নবীর সাহাবী আমার কোনো ক্ষমা আসেনি? সাহাবীকে তোমার মা আসেনি? কেউ হ্যাঁ কইতাছে আমি গুনাহ করছি, মাইরা লাইছি, খুন করছি, আমার কোনো তওবার দরজা আসেনি? সাহাবীকে তোমার মা আসেনি? আরেক সাহাবী কয় কি ব্যাপার, অত বড় অন্যায় করছে, হয়তো বলবে তুমি তওবা করো, তোমার ক্ষমা নাই বা ক্ষমা আছে। মার সঙ্গে খুনের সম্পর্ক কি? খুনের সাথে তওবা না হইয়া মার সম্পর্ক কি? এক সাহাবী যায় জিজ্ঞাসা করে, কি গো সাহাবী, আপনার কাছে আসছে, খুন করে ফেলাইছে, ক্ষমা আসেনি, আপনি বলেন মা আসেনি, কারণটা কি? ওই সাহাবী বলতেছে, সে যে অন্যায় করছে তার মা যদি জিন্দা থাকে আর মা যদি এই অন্যায়টা শুনে, শোনার পরে ওই মা যদি ফুলার পক্ষেও যদি আল্লাহ রেখো, আল্লাহ আমার ফুলা ভুল করছে, মাফ করে দাও, এই পৃথিবীতে একমাত্র একটা সহায়ক ঠিকানা, আস্থার জায়গা, কবুলিয়তের জায়গা হলো মার দোয়া। কি বুঝাইতে পারছি আপনাকে? মার দোয়ায় আপনার গুনাহ মাফ হয়ে যায়। আপ গুনাহ করছেন আপনি, মা দোয়া করছে, আপনি ওলি হয়ে গেছেন। এই কথা বলেন না কেন? এমন ইতিহাস আছে না নাই? বলেন না কেন? আসেনি? আছে, আমরা টের পাই না, আমরা নগদ বিশ্বাস করি। আরে বেটা মার দোয়া থাকার কারণে দিলে শান্তি আছে, মনে শান্তি আছে, গায়ে শান্তি আছে। মা গেলাগা বুঝবা যে এই ডাল ধরবেন, এই ডাল ভাঙ্গা পড়বেন। কি মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের। একটু হাত তুললে কি গুণ হইব? একটু শীতের মধ্যে হাত তুলে মারার জন্য। জান্নাতের চাবি আমার মা, মা আমাগো জান্নাতের চাবি আমার মা। কত দেখি কেমন লাগে, মা মা গো জান্নাতের চাবি মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার
দুইটা দাঁত সোজা করেন, সোজা করেন। কি নাই খালা ফুফু মায়ের মতো না আমার জান্নাতের চাবি আমার মা, মা আমার জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আমার যুবকরা কণ্ঠ খোলো। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আল্লাহ কবুল করুন। শেষ করে দিলাম।